ভারতে মাত্র ৬ থেকে ৭ ঘন্টায় গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল ১০,০০০-এর বেশি মুসলমানকে। তাবরেজ আনসারিকে লাঠি দিয়ে বেদম মারধর করে। Raping and burning. More than 2,000 Muslims lost their lives and tens of thousands were displaced. The attacks were carefully planned. এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল। 2019, 53 people were killed in the Delhi riot. A 10-year-old Muslim boy was beaten for entering a temple to drink water. ভারতে এমন নৃশংস ঘটনা অনেক, তার মধ্যে মাত্র একটি গণহত্যার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আসামের নেলি অঞ্চলে 1983 সালের 18 ফেব্রুয়ারি ঘটে গিয়েছিল এক পরিকল্পিত গণহত্যা। মাত্র 6 ঘন্টায় গুলি করে এবং কুপিয়ে খুন করা হয়েছিল 10,০০০-এর বেশি বাংলা ভাষী মুসলমানকে। घेराव किया है, लोग को काटा है, मारा है, अब डेड बॉडी एकदम वहाँ तक डेड बॉडी Somebody must be punished for the death of 3,500 Muslims. অসমৰ ইতিহাসৰ এটা কলা দিন জ্বলাই দিয়া হ'ল 14খন গাঁও, নিহত হৈছিল কেইবা হাজাৰ লোক। भर गया है, लेकिन वो दिन आज भी नहीं भूला। मेरी बहन और बहुत सारे दूसरे लोग मारे गए थे। বেচৰকাৰী তথ্য মতে এই ঘটনাত নিহত হৈছিল প্ৰায় 10,000 জন। আমার ছেলে যে কাটা গেছে, আধা এদিকে আধা তখন মানে আমি পাঁচটা পরিয়াল যে মারা গেল। কথা হয়েছে যে সরকারে বিচারটা মানে পাইলাম নাই, সরকারের আসাম সরকারের জ্বালিয়ে দেওয়া হয়েছিল শত শত ঘরবাড়ি। সে সময়ে নেলি ছিল উপমহাদেশের জঘন্যতম গণহত্যার ঘটনা। বিবিসি নিউজকে একজন প্রত্যক্ষদর্শী জানায়, ওই দিন সকাল 7টা নাগাদ বাড়ি ঘর জ্বালানো শুরু হয়েছিল। গ্রামের দুই প্রান্ত থেকে ঘর জ্বালাতে জ্বালাতে এগোচ্ছিল উগ্র হিন্দুত্ববাদীরা। সব মানুষ একটি বাড়ির ঠিক পিছনের খেতে জমা হয়েছিল। হঠাৎ অনেকগুলো গাড়ি থেকে অস্ত্র হাতে লোকজন নামছে, মুখে গামছা বাঁধা। তারপরে শুরু হয়েছিল গুলি আর তীর ছোড়া। ঘটনার 3 দিন পরে গ্রামে ফিরতে পেরেছিলেন বসুন্ধরার বাসিন্দা আব্দুল সোবহান। তিনি জানান, 3 দিন পরে যখন গ্রামে আসতে পারলাম, দেখি যাকে যেভাবে পেরেছে কবর দিয়েছে। কারো হাত বেরিয়ে আছে, কারো পা বেরিয়ে আছে। রাতের বেলায় নিরাপত্তা বাহিনী লাশগুলোকে কবর দিয়েছে। ঘটনার একদিন পর 1983 সালের 19 ফেব্রুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাংবাদিক শেখর গুপ্তা গিয়েছিলেন নেলিতে। সেদিনের কথা তিনি লিখেছিলেন পরের বছর তার প্রকাশিত বই আসাম এ ভ্যালি ডিভাইডেড। বইটির কিছু বাছাই করা অংশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে দ্য প্রিন্ট সংবাদ পোর্টালে। সাংবাদিক শেখর গুপ্তা এমন নৃশংস ঘটনার সাক্ষী দিতে গিয়ে বলেন, দলা পাকানো কিছু মৃতদেহের উপরে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু যতই চেষ্টা করি লাফিয়ে ডিঙ্গিয়ে যেতে পচা বাঁধাকপির মতো ছড়িয়ে থাকা দেহ বা দেহাংশগুলোতে পা আটকে যাচ্ছিল। যখন তার ক্যামেরা দিয়ে তিনি ছবি তুলছিলেন, সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর 10 নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সাংবাদিক গুপ্তাকে বলছিলেন, আপনি এক জায়গায় এত সময় নষ্ট করলে হবে? ওদিকে যে আরো শত শত লাশ পড়ে আছে। শেখর গুপ্তা 1 ঘন্টা সময়ের মধ্যে 256টি মৃতদেহ গুনতে পেরেছিলেন। আরেকটি গ্রাম মুলাদারি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। গ্রামের যে কজন বেঁচে ছিলেন, আব্দুল হান্নান তাদের মধ্যে অন্যতম। তিনি বলেছিলেন, একজন নারীর নিম্নাংশটা একটা চটের বস্তা দিয়ে ঢাকা দেওয়া ছিল। চিৎকার করছিলেন ওই নারী, তার বুক থেকে অঝরে রক্ত বেরোচ্ছিল। ওই নারী 6 মাসের গর্ভবতী ছিলেন। তার যোনিতে বল্লমের হাতল ঢুকিয়ে দেওয়া হয় এবং তখন তার গর্ভপাত হয়ে যায়। হত্যাকারীরা যাওয়ার আগে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে ক্ষত বিক্ষত করে দেয়। শুধু তার অপরাধ, তিনি মুসলিম। আঙ্গুল তুলে আব্দুল হান্নান সাংবাদিক গুপ্তাকে পাশের দিকে দেখে বলেছিলেন, ওই নারীর প্রথম সন্তান 2 বছর বয়স ছিল তখন তাকে 2 ভাগে চিরে দিয়েছে উগ্র হিন্দুরা। আব্দুল হান্নানকে উদ্ধৃত করে শেখর গুপ্তা লিখেছিলেন, ওর দুটো হাত দুদিক থেকে দুজন ধরে মাঝামাঝি তাকে চিরে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। তারা জানায়, বাংলাদেশে হিন্দুরা কোনো খারাপ অবস্থায় নেই। অন্যান্য দেশ বা বাংলাদেশের মুসলমানদের মতোই শান্তিপূর্ণভাবে বসবাস করছে হিন্দুরা। যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই, আমরা এটা মনে করি। বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা, হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে।
যাদের দেশে 6-7 ঘন্টায় 10,000-এর বেশি নিরীহ সংখ্যালঘু মুসলমানকে হত্যা করে, আবার সরকারি তথ্যে এই সংখ্যা অর্ধেক দেখানো হয়েছে। কারণ হত্যাকারীরা কখনোই হত্যার দায় নেবে না, এটাই স্বাভাবিক। এবং এখন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে ভারত। অন্তত সেই ভারতের মুখে এখন অন্য দেশের সংখ্যালঘুদের বিষয়ে নাক গলানো শোভা পায় না। মক্কায় মুশরিকরা আর মদিনায় ইহুদিরা মুসলিমদের নির্যাতন করেছিল। সে সময় মুসলিমদের রক্তে তপ্ত মরুভূমি শীতল হয়েছিল। মুসলিমরা তখনও অন্যায়ের প্রতি বর্ষতা স্বীকার করেনি। বুলেট এসেছে, জীবন গেছে, মা তার আরেক সন্তানকে শত্রুর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সব সময় তাদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছে। ভয় শব্দ মুসলিমদের অভিধানে নেই। হয় শহীদ হয়েছে, নয়তো গাজী হয়েছে। যে জাতি মৃত্যুকে ভয় পায় না, সে জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।